তোমরা কি কোরআন শরীফ পড়তে পারো না, মানে বুঝতে পারো না? আসো, আমি তোমাকে বাংলায় শেখাচ্ছি। কিন্তু যদি তোমরা তা না করো, এবং কখনোই পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য জান্নাতে এমন জান্নাত রয়েছে যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে সেখান থেকে কোন ফলমূল সরবরাহ করা হবে, তখন তারা বলবে, এটিই আমাদের পূর্বে যা দেওয়া হয়েছিল, এবং তাদের এর অনুরূপ ফল দেওয়া হবে। এবং সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে, এবং তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ কোন উদাহরণ পেশ করতে লজ্জা পান না, এমনকি মশা বা তার চেয়ে ছোট কিছুরও। যারা বিশ্বাস করে তারা জানে যে এটি তাদের পালনকর্তাদের পক্ষ থেকে সত্য, আর যারা অবিশ্বাস করে তারা বলে, এই উদাহরণ দিয়ে আল্লাহ কি চেয়েছিলেন? তিনি এর মাধ্যমে অনেককে বিভ্রান্ত করেন এবং এর মাধ্যমে অনেককে পথ প্রদর্শন করেন। এবং এর মাধ্যমে তিনি কেবল অবাধ্যদেরকেই বিভ্রান্ত করেন। যারা আল্লাহর সাথে চুক্তি দৃঢ় করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা সংযুক্ত করার আদেশ দিয়েছেন তা ছিন্ন করে, এবং তারা পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে দেয়, এরাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহর প্রতি অবিশ্বাস পোষণ করতে পারো? যখন তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদের জীবন দান করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, তারপর তিনি তোমাদের জীবন দান করবেন, তারপর তার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে। তিনিই সেইজন যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে 7টি আকাশে পরিণত করলেন, আর তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। প্রোফাইলে ঢুকে দেখো, আরো পৃষ্ঠা আছে।